হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো তামিল রোমান্টিক কমেডি ঘরানার স্কুল কলেজের প্রেমের জীবন নিয়ে তৈরি করা সিনেমা হচ্ছে ইয়থ, যেটা পরিচালনা করেছেন কেন করুনাস, যে এর আগে ধানুষ অভিনীত ভাতি অথবা অসুরান সিনেমাতে ছোট ছেলের অভিনয় করেছিল এবং তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। সেই ছেলেরই পরিচালিত সিনেমা হচ্ছে এবং লিডিং ক্যারেক্টারও সেই সিনেমাতে সে করেছে। এই সিনেমা হচ্ছে ইয়থ। ইয়থ নামে অবশ্য আরো সিনেমা রয়েছে। তো আজকে আমি কথা বলবো এই সিনেমাটা আসলে কেমন হয়েছে, এই সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে এবং সিনেমাটা কেন মানুষ পছন্দ করেছে এই ব্যাপারটা নিয়ে। শুরুতে আমি যদি বলি সিনেমাটা কেমন হয়েছে, তাহলে বলবো সিনেমার এক এভারেজ মানের কাজ। এর কারণ হচ্ছে সিনেমাতে সুন্দর একটা উপস্থাপনা দিয়েছে এবং বেশ কিছু সুন্দর অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা দেখতে পাই এবং এই সিনেমার অ্যাক্ট্রেসদের নিয়ে অবশ্য অনেক জায়গায় অনেক ছবি বা বিভিন্ন কথা হয়েছে, কারণ অ্যাক্ট্রেসরা সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেরা সুন্দর, গল্প উপস্থাপনা সুন্দর, কিন্তু গল্পতে আসলে তেমন কোনো ডিপ গল্প নাই। জাস্ট এই রোমান্টিক কিছু বিভিন্ন ঘটানো এবং একটা ছেলে যে একটার পরে আরেকটা মেয়ে পাল্টানো শুরু করে এবং সিনেমাতে তিনটা নায়িকা যেহেতু, সুতরাং তিনটা মেয়ে চেঞ্জ করে এবং তার লাইফে এরকম কি কি ঘটে এগুলো একটু ছোটখাটো গল্প আকারে এবং স্কুল কলেজের বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে হালকা মুডের একটা নর্মাল গল্প তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে কারণে আমি বলবো সিনেমাতে যেহেতু ডিপ কিছু নাই বা ডিপ কোনো উপস্থাপনা নাই, এই হিসেবে বলবো যে এটা একটা অ্যাভারেজ মানের গল্প। আপনি হয়তো রেটিং করলে এটাকে 10 থেকে 5 দেবেন, এমন একটা সিনেমা। তো আজকে কথা বলবো সিনেমার একটা ভালো মন্দ সাইড। শুরুতে আমি যদি সিনেমার ভালো সাইড বলি তাহলে বলবো যে আমার প্লটটা একটা ভালো প্লট, যেখানে মূলত স্কুলের এবং কলেজ লাইফের মধ্যে যারা ইয়াং এবং ব্যাকবেঞ্চার রয়েছে তারা পড়াশোনা বাদ দিয়ে কিভাবে মেয়েদের পিছনে ঘুরে এবং নিজেকে আস্তে আস্তে ওইরকম স্মার্ট করতে গিয়ে প্লেয়ার টাইপ লোকজন হয়ে যায় না, যে একটা মেয়ে ছেলে আসছে, তার সাথে আমি কয়েকদিন প্রেম করলাম, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলাম, পরে আর একটা মেয়ের কাছে চলে গেলাম, ওর সাথে ব্রেকআপ হলে আমি আর একটা মেয়ের কাছে চলে যাবো। এরকম একটা ক্যারেক্টার হচ্ছে ওই ছেলে ক্যারেক্টার, যার নাম হচ্ছে কেন কোনোরাস। সে কিন্তু সিনেমাটা পরিচালনা করেছে। আর এর ছাড়া তিনটা ক্যারেক্টার রয়েছে অ্যাক্ট্রেস হিসেবে, সেটা হচ্ছে মীনাক্ষী, দীনেশ, প্রিয়াংশী যাদব এবং অনিশা অনিল কুমার। এই তিনটা ক্যারেক্টার মূলত রয়েছে এবং এছাড়া আরো দুইটা ক্যারেক্টার রয়েছে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সূর্য ব্যঞ্জনামন এবং দেবদর্শিনী, যে কেনু কোনারনাসের বাবা মায়ের চরিত্রে অভিনয় করে। এবং সেই ক্যারেক্টার গুলা রয়েছে যারা, তারা আসলে খুব গুছালো বা তাদের মধ্যেও যে খুব ডিপ ব্যাপারগুলো কাজ করে এরকম না। এখানে আপনি যদি দেখেন যে প্রধান চরিত্র যেটা কেন কোনুরাজ, যে স্কুলে পড়ে, সে স্কুলে থাকতে বন্ডামি করে আর মেয়েদের পিছনে ঘুরে, কলেজে উঠে তাই করে। আর মেয়েরা সে হচ্ছে যে মনে করি যে একটা আস্তে আস্তে প্রেমে পড়ে যায়, সেই মেয়েরা তিনটার মধ্যে দুইটাই আস্তে আস্তে তার প্রতি প্রেমে পড়ে যায়, শেষেরটা এসে কন্ডিশন দেয় যে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো আর ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার সাথে আমার রিলেশন হবে, নয়তো হবে না। এবং সেই জন্য কি ভালো পড়াশোনা করে এবং ভালো করে পড়াশোনা করে পাশ হয়ে যায়। তো এইরকম একটা ক্যারেক্টার, যেগুলো আসলে ডিপ কোনো মেসেজ দেয় না, এগুলা হতেই পারে বা এরকম হয়। এছাড়া যদি আমি বাকি দুইটা ক্যারেক্টারে বলি, যেখানে কেন কোনোটাসের বাবা মার চরিত্রে অভিনয় করেছে সূর্য এবং দেবদর্শিনীর কথা, তাদের ক্যারেক্টারের মধ্যে মূলত বলা যায় যে একটু ডিপ ব্যাপার স্যাপার রয়েছে। যেমন হচ্ছে তারা এক সময় ব্যাক বেঞ্চারের মতন ছিল, কিন্তু তাদের ফ্যামিলি তাদেরকে ওইরকম সাপোর্ট না দেওয়ার কারণে তাদের ফ্যামিলি ঠিক উপরে উঠে গেছে, উচ্চবিত্ত হয়ে গেছে, কিন্তু তারা উপরে উঠতে পারে না। তারা সবসময় এখনো নিচে রয়ে গেছে, কিন্তু তারা একজন আরেকজনকে রেসপেক্ট করে, ভালোবাসে, কেয়ার করে, যে কারণে তারা চায় তাদের ছেলে মেয়ে কি অর্থাৎ জ্ঞান কোনোরাস সেও যেন ভালো করে পড়াশোনা করে, তাদের মতন লাইফ লিড না করে আরেকটা যাতে বেটার পজিশন তারা লাইফে অর্জন করতে পারে, এই ব্যাপারটা নিয়ে তৈরি করা হয়েছে। যে কারণে বলা যায় যে পাঁচটা ক্যারেক্টারের মধ্যে আপনি এই ক্যারেক্টারটাই অর্থাৎ এই সূর্য এবং দেবদর্শিনীর ক্যারেক্টার গুলাই কি একটু ডিপ ব্যাপার তুলে ধরার চেষ্টা করেছে, আর বাকিগুলো এই ওয়ান টাইমের ক্যারেক্টারের মতো। আর এই পরিচালক যেহেতু অল্প বয়সে প্রথম সিনেমা করেছে, এখানে আসলে সুন্দর করে উপস্থাপনাটাই মুখ্য এবং সিনেমাটা ব্যবসা করতে পেরেছে, জনপ্রিয়তা পেয়েছে, এইটাই মুখ্য বিষয় আসলে পরিচালকের দৃষ্টিভঙ্গিতে আমার কাছে মনে হয়। কারণ এছাড়া যদি আপনি দেখেন এই সিনেমাতে তেমন কোনো ডিপ মেসেজ নাই, জাস্ট এই যে একটা প্লেয়ারের মতন লোকের কিছু স্কুল কলেজের বিভিন্ন ঘটনা সেটা রোমান্টিক আকারে দেখানো হয়েছে এবং হালকা কমেডির মাধ্যমে দেখানো হয়েছে এই ব্যাপারটা। এখন আমি যদি নেগেটিভ সাইড বলি তাহলে বলবো এই সিনেমাতে মূলত এই যে স্কুল কলেজে পড়ার সময় মেয়েদের পিছনে ঘোরা, সুন্দর সুন্দর মেয়ে দেখা, এই যে ব্যাপারটা দেখানো হয়েছে, এতে কোনো ডিপ কোনো মেসেজ দেওয়া হয় না যে সে কি জন্যে এই বয়সেই বিপরীত লিঙ্গের প্রতি এত আকর্ষণ অনুভব করবে এবং পড়াশোনা বাদ দিয়ে সে জাস্ট এইগুলার পিছনে সময় পাস করবে। একটা মেয়ে চলে গেল, সে আরেকটার পিছনে ঘুরবে, এগুলো কেন করবে? এগুলা দেখাতে পারতো, কারণ এই বয়সে তো নর্মালি মেয়েদের পিছনে ঘুরে, কিন্তু সেটার কারণ হিসেবে এই যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়ার জন্য যে আস্তে আস্তে নিজের মিলটা বুঝতে পারা, জেন্ডার বুঝতে পারা, এই ব্যাপারগুলা তুলে আনতে পারলে ভালো হতো এবং ভালো গল্প আমরা দেখতে পেতাম, এটা আমার কাছে মনে হয়। কিন্তু সেগুলো আসলে উপস্থাপন করে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সিনেমাতে যদি আপনি দেখেন যতই প্রশংসা পাক সিনেমাটা অথবা যতই জনপ্রিয়তা পাক,
সিনেমাতে কোনো ডিপ মেসেজ নেই, কিন্তু আপনি যখন দেখবেন সিনেমার দর্শক কারা, কাদের জন্য বানিয়েছে, এই বেশিরভাগ দর্শক দেখবেন যে স্কুল কলেজ করে অথবা মাত্র পড়াশোনা শেষ করছে, এরা যখন দেখবে অথবা যারা এখনো প্রতিষ্ঠানে রয়েছে পড়াশোনা করতেছে, তারা দেখবেন যে প্রেম করার জন্য এমনিতে উতলা হয়ে থাকে। অনেক সময় এখনকার সময় আর কি স্কুল কলেজের মেয়েরা বা ছেলেরা এরকম উতলা হয়ে থাকে সিনেমা দেখার পরে, এরকম সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস দেখার কারণে তারা আরো বেশি উতলা হয়ে যাবে যে না, আমিও একটা সুন্দর মেয়ে দেখে প্রেম করবো। আর এটা করতে গিয়ে আরো মানুষকে টিজ করবে, আরো মানুষকে বিব্রত করবে, যেটা সমাজে আরো নেগেটিভ প্রভাব ফেলবে। সুতরাং এই স্কুল কলেজের প্রেম নিয়ে, জাস্ট ওই রকম বয়সের প্রেম নিয়ে এইরকম সিনেমা করা, এটা আসলে নেগেটিভ এফেক্টই ফেলে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা অ্যাভারেজ মানের কাজ, এর সাথে আরো বেটার কাজ আমরা এই পরিচালক থেকে আরো আশা করি সামনে। তবে এই 25 বছর বয়সে একটা সিনেমা তৈরি করা, সেটা হিসাব করলে একটা ভালো সিনেমা। এছাড়া এর সাথে ভালো ভালো অনেক সিনেমা রয়েছে। আমি যদি একটা সিনেমার কথা বলি, যে সিনেমাতে মূলত এই একই টপিকে আরো ভালোভাবে, আরো রিয়েল ভাবে এই বিপরীত লিঙ্গের প্রতি কিরকম ভাবে আকর্ষণ হচ্ছে, কেন হচ্ছে, এবং ছেলেরা তখন কি ফিল করে, এই কি ফিল করার জন্য সে এরকম মেয়েদের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে যদি আরো ভালো করে বুঝতে চান, তাহলে বলবো গুলশান দেবাইয়া অভিনীত সিনেমা হান্টার সিনেমাটা দেখতে পারেন, একটা ভালো সিনেমা। এর চাইতে আরো কয়েক গুণ ভালো মানের একটা সিনেমা, যেটা নির্মাণ করা হয়েছিল 2015 সালে। এই ছিল আমার কথা। আর আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন, তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা, সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।